সন্ধেবেলা বানিয়ে নিলাম একটু হালকা করে লিকার চা। আর হালকা লিকার চা খেতে আমার না এত ভালো লাগে, আদা দিয়ে হালকা লিকার চা হবে সেটা বলার মতন না। কিন্তু চা খুব একটা বেশি খাই না, ওই যে দেখতে পাচ্ছ আধ কাপ সাদা কাপে ওইটুকুই, মানে ওটার থেকেও আবার থেকে যায়। আর সঙ্গে নিয়েছি মুড়ি আর চানাচুর, আর চানাচুরটা এত ভালো ছিল মিষ্টি মিষ্টি। এবার এটা দিয়ে করব সন্ধ্যের টিফিন আজকে। কোথায় যাবা তুমি? দোকানে। দোকানে গিয়ে কি করবা? দোকানে গিয়ে খাবো। খাবার খাবা? কি খাবা? পিঠা। পিৎজা। আচ্ছা, পিৎজা খেতে হবে? হ্যাঁ। মোমো খাবা না? মামা খাবো। আর চা খাবা না? চা খাবো। তা খাবো। তোমাকে কেমন লাগছে আজকে? না লাগছে। আর মাম্মামকে কেমন লাগছে? মামা ভালো লাগছে। ভালো লাগছে। তাহলে মামাকে একটা হাপা করে দাও। তো এখন আমরা যাব ক্যাফেতে। তার আমরা কোন ক্যাফেতে যাচ্ছি না যাচ্ছি তোমরা কিন্তু এভরিথিং ব্লগের মধ্যে দেখতে পাবে। আমি আর চাঁদ একদম রেডি হয়ে গেছি যার জন্য। আমার আউটলুকেই বেশি কিছু সাজিনি, একদম সিম্পল। দুজনে মিলে ক্যাফেতে যাব আজকে। মেনলি প্ল্যান আছে ক্যাফেতে গিয়ে ডিনারটা করে আসার। দেখা যাক কি কি খাই না খাই, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে ফার্স্ট ক্লাস দেখতে থাকো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত। আর আমি সাথী, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকের ব্লগটা শুরু করছি একদম সন্ধ্যাবেলা। একদম সন্ধ্যাবেলা না, এখন 7:30 বাজে। তো আজকের ব্লগটা এই টাইমে শুরু করছি। আজকে একটা জায়গায় যাব, কোথায় কি যাব না যাব এভরিথিং কিন্তু তোমরা ব্লগের মধ্যে জানতে পারবে। আর আশা করি তোমাদের ভালোও লাগবে। তো একদম কিন্তু ভিডিওটা স্কিপ করো না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। রেডি শেডি হয়ে পড়েছি দুজনে মিলে। আর এই যে সেন্টটা, এটা বদ্দি পাঠিয়েছিল। তো এত সুন্দর স্মেল বলার মতন না। একটু গায়ে ভালো করে মেখে নিলাম, দেন তারপরে চলে এসেছি চা কালচারে, আমাদের প্রিয় চা কালচার। তো দুজনে মিলে চলে এসেছি চা কালচারে। এবার এখানে অনেক দিন বাদেই আসা হলো। এবার এই যে ঢুকছি ভেতরের দিকে, আর দেখো আউটলুকটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখানে এইটা না নতুন এসছে ফ্রিজটা, এটার ভেতরে সব রকমের কোল্ড ড্রিঙ্কসগুলো পাওয়া যায়। আর আমার ছেলে তো গিয়েই মানে দেখে এটা খাবো ওটা খাবো, ও তো আর নাম জানে না, কিন্তু কালারগুলো যেহেতু সব চেনে, তো আমি গ্রিনটা খাবো অরেঞ্জটা খাবো এরকম করে সব কিছু বলছিল। আর এদিকে এখনও বাজাবে ড্রামস। তো ওর আর ওর বাবার মধ্যে দুজনের মধ্যে ঝামেলা হচ্ছিল। ওর বাবা ওকে বলছে আর আমার কোলে বসে তোকে আমি ড্রামস বাজিয়ে দিই, কিন্তু ওর হবে না, ও একাই ড্রামস বাজাবে। দাঁড়াও দেখো কি কি করে। আর ওদিকে দুজনে মিলে ড্রামস বাজাচ্ছে, আর এই যে এদিকে আমি একটু দেখে নিচ্ছি মেনুটা। যেহেতু অনেকদিন বাদে এসেছি না, আমি না অর্ধেক জিনিসই ভুলে গেছি যে কি কি আছে না আছে। তো একটু দেখে নিলাম। মেনলি খাবো পিৎজা। পিৎজাটা এখানে এত ভালো বলার মতন না। তো একটা পিৎজা আর সাথে একটু ফিশ পপকর্নও নেব, কারণ চাঁদকে আজকে যেহেতু বাড়ি থেকে দুধ খেয়ে এসছে, তাই চিকেন পপকর্নটা ওকে দেবো না খেতে, একটু ফিশ পপকর্নটা দেবো। আর চিকেনটাও একটু কমই ভালো খায়, ফিশটা একটু বেশি মানে পছন্দ করে, এই জন্য ফিশ পপকর্ন। আর আমি দেখলে তো তোমাদেরকে দেখালাম ফার্ম হাউস পিৎজাটা নিয়েছি। এই ড্রামস ট্রাম বাজিয়ে উনি চলে এসেছেন বাইরে, আবার দেখতে কি আছে না আছে। ধরছো না, ওখানে কোল্ড ড্রিঙ্কস আছে, তুমি খাবা? তুমি খাবা? আচ্ছা ঠিক আছে আমি দেবো, চলো ঘরে চলো, এদিকে তাকাও। চলো ঘরে চলো, এবার ঘরে চলো, ওঠো আর ওঠো, ঘরে চলো আস্তে করে। ড্রামস বাজাতে হবে? আচ্ছা বাজাও, চলো ড্রামস বাজাও। বাজাও।
দেন চলে এসছে আমাদের পিৎজা আর চা। ওই দেখো বলছিলাম না ও এটা খাবে ওটা খাবে বলছিল, ওই যে একটা মাজার ছোট একটা প্যাকেটও নিয়ে বসে আছে। এটা দেখেই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছিল, তো আমি বললাম দাঁড়া একটু গরম হয়ে নিক তারপরে খাস, খুব ঠান্ডা ছিল। আর এই যে পিৎজা, ও কিন্তু পিৎজাটা মোটামুটি খায় না অত বেশি, ওই টুকটাক একটু ছিঁড়ে ছিঁড়ে যা আর কি খায়, তো সেটাই ও দেখছিল কোনটা খাবে। এটা ফার্ম হাউস পিৎজা, তো এক সাইডে পনির আছে আর এক সাইডে চিকেন আছে, তো পনিরটা থেকে এক পিস তুলে মুখে দিয়েছিল। পনিরের তো অত বেশি থাকে না, তো তারপরে ও ফেলে দিয়েছে, ওর ভালো লাগেনি মনে হয়। কিন্তু ও যেই ফিশ পপকর্নটাই নিয়ে এসেছিলো সেই ফিশ পপকর্নটা খাচ্ছিলো। এই যে এখন আমরা দুজনে মিলে খাচ্ছি। আর আমার ছেলে তো মানে ক্যামেরা থাকলে অলওয়েজ ওর পোজ দিতে রেডি, সেটাও কিন্তু ওকে আর বলে দিতে হয় না। তো যাই হোক, ডিজিটাল বাচ্চা আর কি বলার আছে, আর কিছুই বলার নেই। তো এই নিয়ে আজকে রাতে বললাম না মেনলি ডিনারটা এখান থেকেই করে যাওয়ার প্ল্যান আছে। আর একদমই ভালো লাগছিল না ভাত খাওয়ার বা রুটি খাওয়ার, অন্য কিছু খাওয়ার মুডই আসছিল না যে বাড়ির কিছু খাই, তো এর জন্য এই যে পিৎজা খেয়ে নিলাম আর রাতে কিছু খাবো না। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। আর এই দেখো আমার ছেলে এখানে এসে ওর যে আন্টিগুলো আছে সেই তাদের সাথে খেলা করছে, ও এত মজা পেয়েছে বলার মতন না। তো তোমাদের আজকের ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কে কে আমার ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, তাহলেই কিন্তু ধন্যবাদ জানাতে পারবো। টাটা।